আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম টু মাই ডেইলি লাইফ ব্লগ। এখন আমি যাচ্ছি এটিএম বুথে টাকা উঠাতে হইব। এই যে এটিএম কার্ড টাকা উঠাবো, কারণ আজকে হচ্ছে অলরেডি 21 তারিখ। এখন লোকেদের খাবার টাকা দেওয়ানোর সময় হয়ে গেছে আর কি। প্রতি 10 দিন পর পর আমরা 100 টাকা করে দিই আর কি, 100 রিয়াল করে জনপ্রতি। তো ওইটার টাইম হয়ে গেছে, মাসে 300 রিয়াল আর কি। তো সবসময় 20 তারিখে দিয়ে দিই, আজকে টাকা আসতে একটু লেট হয়ে গেছে। এবার আসছে না একটু আগে। আমার এই কার্ডে অলরেডি প্রায় 10,000 রিয়ালের উপরে আছে। এখান থেকে এখন 5,000 উঠাইতে পারবো, বাকিটা হয়তো কালকে উঠাইতে পারবো, আর না হলে ট্রান্সফার করে উঠাইতে দেবো অন্য কার্ডে। দেখি কী করা যায়। কারণ 5,000 উঠাইলে 5,000 টাকাও প্রায় বাংলা প্রায় কত বর্তমান রেট অনুযায়ী 1,50,56,000 টাকার মতো আসে যায় বাংলা। মানে সৌদি 5,000 রিয়াল, বাংলা 1,50,000 বা 56,000 মতো হয়। বুথের কাছে এসে গেছি, এই হলো বুথ, আমাদের গেটের সামনেই। আর এই বুথের থেকে শুধু টাকা উঠাইতে পারবেন, আপনি উইথড্র করতে পারবেন। এটা থেকে আপনার এটাতে শুধু টাকা উইথড্র করা যায়, মানে উঠানো যায়, শুধু টাকা ঢুকানো যায় না। এটাতে ইংলিশ করে নিলাম। আমার পিন কোডটা দিয়ে নিই, কোডটা দিয়ে দিছি অ্যান্ড কন্টিনিউ। প্রথমে আপনাদের ব্যালেন্সটা দেখাই আমি একটু। ব্যালেন্সটা দেখুন, 10,335 পয়সা আছে। উইথড্র 5,000 SR। এদিক দিয়ে টাকা বাইর হবে, টাকা গুনতে আছে, শব্দ হয়তো শোনা যাচ্ছে। তার আগে আমার কার্ড বাইর হবে। কার্ড বাইরে গেছে, এই তো টাকাও বাইর হয়ে আসছে, 5,000 রিয়াল। টাকা তো উঠাইলাম, কিন্তু এই টাকাগুলো এখন প্রত্যেকটা বিলাই গিয়া লোকদেরকে দিতে হবে আর কি। অলরেডি কালকে থেকেই কাবজব শুরু করেছে। কাবজবটা করে বেশি হচ্ছে পাকিস্তানিগুলো। মানে পাকিস্তানিগুলো এমন অবস্থা, খাওয়ার ডেট মানে টাকা দেওয়ার ডেটটা আসতে দেরি, ওদের আমার রুমে আইসা টাকা চাইতে দেরি হয় না। ওরা একটু ইয়া টাইপের আর কি। যাই হোক, এখন বিলাগুলো তো যাই যে টাকাগুলো দিতে হইব। এই জিনিসটা অনেকটা দৌড়াদৌড়ির বিষয়। দৌড়াদৌড়ির বিষয়গুলো সবগুলো বিলা তো আর একসাথে না, এক একটা বিলে এক এক জায়গা। ওই বিলাগুলোতে গিয়া আর একটা জিনিস, আমার নিচে একটা ওয়াল দেখা যাইতেছে, এটা কিন্তু ঈদগাহ, একদম আমাদের বিলার সামনে। কাহিনী যেটা হয়েছে, আমি ভিডিও করতেছি, ভিডিও করা অবস্থা আমার ফোন ওভারহিট হইয়া অটোমেটিক ভিডিও অফ হইয়া সিগন্যাল দিতেছে যে ফোন ওভারহিট হয়ে গেছে। সেটার কারণ হচ্ছে এখন অলরেডি 43 ডিগ্রি সেলসিয়াস চলতেছে। আমি একদম ডাইরেক্ট রোডের মধ্যে আছি, তার উপরে ভিডিও করতেছি, যার কারণে এরকম হতেছে। খানার টাকা দেওয়ার লেগে চলে আসছি, 1 বিলার খানার টাকা দিছি মাত্র, সব টাকা উঠাইতে পারি না এখন, কারণ একসাথে 5,000 বেশি উঠতে হয় না। বাঙালি মার্কেটে যাবো, মার্কেটে ওই আরেকটা বিলার লোক আসতে বলছে, আসলে ওর কাছে ওই কোম্পানি বিলার খানার টাকাটা ওর কাছে দিয়ে দিই, এই আর কি। ফেফার বানাইতে ফেফারের একটা কষ্ট আছে তো। আরে ফি লাগে বেটা ফেভার বানাইতে, অবশ্যই খাইছি রে, ফি দিছি তো, বুঝলে গেছেন না? 10 রিয়াল তো নিছি করতে। কইলাম তো সমানে টিয়াটা উড়াইতে, উড়াইলে তো আই তুই ইয়ে গিতা কইছি এটা। মুদি দাও না সামনে ছিড়ে বইয়ে সবসময়। তোমার তো কইয়ে বইতে, তুমি আর বলা এদিকে সাইড কও, হ্যাঁ এদিকে সাইড কও, তুমি এখানে বসো। বসো, এই যে এনে একজন ব্লগার, তোমার কোলে বমু নাকি? না আসো বসো, সাইডে করি গাড়ি।
আরে আমগুলো তো কেউ আর কয় না উচিত তুমি সাইডে বসো বুঝুন এই শব্দটা এরা তোমার তো ভাই কে করেছি গেলে কোন সাপ্লাই কয় আউসাইড সাপ্লাই মান তো হবে কয়জনের কপালে আছে এমন কম না তোমাকে বানাচ্ছি নেক্সট প্রজেক্টে আমি তোমাকে বানাচ্ছি সাপ্লাই আচ্ছা একটু আমাদের দিকে কি জানি আমগো উপরে একটু সুনজর রাখেন নজর নি রাখি এখন নজর রাখেন কারণ আমরা অসহায় ঠিক আছে তুই দেখলে কত কাজ এই কল করেন না তাহলে কি শুরু করলি এই পুলিশে দেখি দিদি রাখে কি আর না কলা রে বেশি কিছু দেখ পুলিশে হাইলে আলগি গেলে দেব এত টাকা কই হেলি তোরা সোনা কারবারি ব্যবসা করছ শরীরের সব কিছু প্রফিট দেওয়ার লাগে না বাংলাদেশে এত টাকা বাসায় আটলো হবে টাকা দিবে নিয়ে যাবে নগদে কেরেন দিয়ে নেবে হোটেলে ঢুকলাম নাস্তা করলাম কিছু টাকা পয়সা ট্রান্সফার করা ছিল ওইটি করলাম ওই কোম্পানি বিরাট লোক আসার ছিল ওদের জন্য অপেক্ষা করতেছি ওরা কোন সময় আসবে ওইখানে কিছু টাকা আছে কিছু লোক আছে ওদের টাকাটা দিয়ে দিলে ওইখানে আর যাইতে হইলো না আর কি দেখি ওরা কখন আসে ওদের জন্য অপেক্ষা করতেছি আর সাথে দুইজন নাস্তা করছে বিল দিতেছে আর চায়ের জন্য খাড়াই দিয়েছে চায়ের সিরিয়াল দিয়ে খাড়াই দিয়েছে এই হোটেলটা ছোট হইলেও মোটামুটি অনেক কাস্টমার অনেক ভিড় হয় সন্ধ্যা বিশেষ করে সন্ধ্যার সময় অনেক ভিড় হয় তো দেখি ওরা কোন সময় আসে ওরা ওদের টাকাটা দিতে পারলে আর ওই বিলাতে যাইতে হইলো না এই আর কি ফাইনালি সব কাজ শেষ করা সব বিলা খানার টাকা দিয়া আমার বাকি রয়েছে আমি যে বিলাত থাকি ওই বিলাটা দেখবি দেখি গেটের সামনে চলে আসছি এটা এখন দেওয়া যাবে না তার কারণ হচ্ছে টাকা হচ্ছে কার্ডের থেকে টাকা উঠানো যাইতেছে না 3-4 কার্ডের থেকে 3-4 কার্ড মিলে টাকা উঠাইয়া তারপর ওইগুলো দিয়ে আসি ঠিক আছে তো আজকের ভিডিও পর্যন্তই দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ যাতে যাতে আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম